গত ক্লাসগুলোতে আমরা কার্ড সেকশনের অনেকগুলা বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকের টপিকে আমরা বোঝাবো বিভিন্ন বোর্ড থেকে প্রাপ্ত যে কার্ডগুলা, এই কার্ডগুলা আসলে কি কার্ড, এই কার্ডগুলা আসলে কিরকমভাবে ব্যবহার করা যায় বা কোথায় ব্যবহার করা যায়। এবং এই কার্ডগুলা ব্যবহার করার আগে এর টার্মস কন্ডিশন গুলা খুবই ভালোভাবে জানা প্রয়োজন। না হলে আপনি অবশ্যই ফকির হয়ে যেতে পারেন এবং অনেক বিপদে পড়তে পারেন। যারা এই কার্ডগুলা প্রোভাইড করে ওরা এই কার্ডগুলা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে ম্যানেজ করে। বেশিরভাগই ডার্ক ওয়েব বা এই ধরনের জায়গাগুলোতে তাদের বসবাস। বাট এই কার্ডগুলা দিয়ে আসলে আপনারা অন্য কোনো কাজ না করাই ভালো। মেইনলি যেটা করবেন, একটা কাজের জন্য সবাই বেশি ব্যবহার করে থাকে, সেটা হচ্ছে সিরিয়াস এক্সাম বা এই ধরনের ২-১ টা কাজের জন্য এই কার্ডগুলো ব্যবহার করে থাকে। অনেকে হয়তো ভাবতে পারেন এই ধরনের কার্ডগুলা দিয়ে আমরা কোনো বড় পারচেজ করে ফেলতে পারি, হাই পারচেজ। তো এটা করলে কি হয়, আপনার যদি কোনো সার্ভিস, এই কার্ডগুলা আসলে ওরা অন্য কোনো সিস্টেমে যেহেতু নিয়ে আসে, সেহেতু এই কার্ডগুলা কার্ডের ওনার যখন বুঝতে পারে তার কার্ড থেকে $১ বা $২ সেটা কিছু মনে করে না। বাট অনেক বিগ অ্যামাউন্ট এই কার্ড থেকে বেরিয়ে গেলে, তার অ্যাকাউন্ট থেকে বেরিয়ে গেলে সে যখন এটা চেকিং এ দেয় যে সে ট্রান্সেকশনটা কে করছে, তখন কিন্তু ব্যাংক এটা ব্যাক নিয়ে নেয়। আর ব্যাংক যখন এটা ব্যাক নিয়ে নেয় তখন কিন্তু প্রবলেম ফেস করতে হয়। লাইক আপনার যেই ওয়েবসাইটে এই ট্রান্সেকশনটা করেছেন, তারা যেই পেমেন্ট গেটওয়েটা ব্যবহার করেছে, তাদের সাথে কিন্তু ব্যাংকের ওরকম চুক্তি আছে। ৩ মাস কি ৪ মাস পর্যন্ত একটা কার্ড তারা টাকা ব্যাক নিয়ে নিতে পারে। তো ৪ মাসের ভেতরে এরকম অভিযোগ আসলে কার্ডের টাকা কিন্তু ব্যাংক ওই ওয়েবসাইটের যে অ্যাকাউন্ট বা ওই ওয়েবসাইটে পেমেন্ট গেটওয়ে যে অ্যাকাউন্ট, ওখান থেকে তারা ব্যাক নিয়ে নেয়। পরবর্তীতে ওই ওয়েবসাইট আপনার সাবস্ক্রিপশন ক্যানসেল করতে পারে বা সেই ওয়েবসাইটে যদি আপনার কোনো ডেটা দেওয়া থাকে, সেই ডেটা ব্যবহার করে তারা আপনার থেকে ক্ষতিপূরণ আদায় করতে পারে। আপনারা যদি কেউ বোর্ড নিতে চান, এখানে নিতে গেলে একটা এক্সট্রা ফি লাগে। লাইক দেখেন $৯৯ এখন ফি করে দিয়েছে। ২৯ ডিসেম্বর তখন ছিল মাত্র $৭৫। নিউ ইয়ার বা ওদের যে বছরের শেষ অফার, ওই ধরনের একটা অফার ছিল। মাঝে মধ্যে এরকম অফার ওরা দেয়। এই বোর্ডটার মেইন যে প্রাইস কিছুদিন হয়ে গেছিল $৫০০ একেক জনের জন্য। আমরাও তখন একটা নিয়েছিলাম। অনেকে হয়তো মনে করতে পারেন ২-৩ জন মিলে নিবো। আসলে এই বোর্ডগুলাতে এভেইলেবল কার্ড ১ম এর দিকে যখন এটা এভাবে ভাইরাল না হয়, তখন যেভাবে পাওয়া যেত বা যত ইজিলি কার্ডগুলা ইউজ করা যেত, এখন আর অত ইজিলি কার্ডগুলা পাওয়াও যায় না, ইউজ করাও যায় না। সো ২-৩ জন মিলে একটা বোর্ড যদি নেন, সেই ক্ষেত্রে আসলে দেখবেন যে ইউজ করতে পারতেছেন না প্রপারলি। $১৯৯ যে ডিপোজিটটা করতে হবে, এটা কিন্তু শুধুমাত্র এন্ট্রি ফি। এইটা দিয়ে যে কোনো কার্ড কিনতে পারবেন ব্যাপারটা কিন্তু এরকম না। শুধুমাত্র এন্ট্রি ফি। আপনাদের কারোর নেওয়া প্রয়োজন হইলে তারা আমাদেরকে বললে আমরা আপনাদেরকে এটা কিনে নিয়ে দিতে পারবো। আর ২ টা থাকে, সেটা হচ্ছে একটা এদের কার্ড কেনার একটা বট, আরেকটা হচ্ছে ট্রানজিশন বট। তো ট্রানজিশন বটটা আমি আগে দেখাই। কার্ডে কি থাকে দেখেন, কার্ড নাম্বার থাকে, এক্সপায়ার ডেট এই যে ৪১ থেকে ৮৩ পর্যন্ত কার্ড নাম্বার, ০৪ থেকে ৩১ পর্যন্ত এটা মাস আর বছর। দেন এইটা হচ্ছে কার্ডের সিভিসি, এটা অ্যামাউন্ট, দেন হচ্ছে অ্যাক্টিভ এর ব্যাপারটা ফলস নাকি ট্রু। যে কার্ডটাই কিনেন এদের থেকে কার্ডটা নেওয়ার পরে কোথাও কেনাকাটার পরে ডলার কাটলো কিনা সেটা চেক করার জন্য এই ট্রানজেকশন চেক এদের অফিসিয়ালটাতে, শুধুমাত্র এইটাতেই আসার পরে আপনি যখন এখানে এসে এরকম করে পেস্ট করবেন কার্ডটা, কিছুক্ষণ পরে ওরা চেক করে দেখিয়ে দিবে যে এই কার্ডটাতে ডলার আছে কিনা নাই। প্রিপেইড বোর্ডের একটা অ্যাডমিন রয়েছে। সেই অ্যাডমিন যদি বোর্ড ইউজ করতে গেলে কোনো প্রবলেম হয় তাকে জানালে সলভ করে দেয়। তো তার ব্যবহার খুবই খারাপ। বিশেষ করে আপনি একটা কার্ড কিনলেন। কোনো কার্ড আছে যে কার্ড কেনার ৫ সেকেন্ডের ভেতরেই ওই কার্ড টোটালি ডেড হয়ে যায়। ওই কার্ড নষ্ট হয়ে যায় ৫ সেকেন্ডের ভেতরে। যেরকম দেখেন এই কার্ডটা আমি চেক করছি, এখানে দেখাইতেছে টাইম আউট অ্যান্ড ব্যালেন্স দেখাইতেছে 0। তার মানে এই কার্ড দিয়ে আর কিছুই করা যাবে না। এই যে কার্ডটা হচ্ছে কিনলেন, কেনার সাথে যদি কার্ডটা নষ্ট হয়ে যায়, ওরা ৫ মিনিটের সময় দেয় আপনাকে চেক করার জন্য। বাট ওদের যেসব পলিসি রয়েছে, আপনি একটা কার্ড তো কেনার সাথে বুঝতে পারতেছেন না নষ্ট কিনা ভালো। কার্ডটা কিনলেন, কিনে একটা সাইটে ট্রাই করলেন, করে দেন এসে তো ওদেরকে বলবেন। বাট ওদের ৫ মিনিটের মতো সময় থাকে কার্ড কেনার পরে। দেন রিচেক করে ওদেরকে অ্যাডমিনকে জানালে পসিবিলিটি কখনো রয়েছে আপনার টাকা ব্যাক দেওয়ার, আবার কখনো ব্যাক দেয় না। আমি যখন এই বোর্ডটা ফার্স্ট যখন ব্যবহার করতাম, আমরাও ভাবতাম যে এই বোর্ড দিয়ে অনেক কিছু করব, এখানে পারচেজ করব, ওখানে করব।
বাট আমি এজন্য একবার আমি $300 মতো কার্ড নিয়েছিলাম। বাট ওখানে ঐরকম ২ টা কার্ড ওরকম নষ্ট ছিল। আরেকবার আমি হচ্ছে আরেকটা বিগ একটা ধরা খেয়েছি। সেটা হচ্ছে $300 প্লাস কার্ড নিয়েছিলাম। নেওয়ার পরে একটা ওয়েবসাইটে একটা রিসেলার প্যানেল কেনার পরে পরবর্তীতে চার্জ ব্যাক করে কিন্তু আমার সে প্যানেলটা ব্লক করে দিছে টোটালি $500। এরপরে আলফা নেটে আমরা ভিপিএস কিনতে পারি এই কার্ড দিয়ে। বাট যদিও কিনতে পারি, বাট আলফা নেট কিন্তু কিছুদিন পর থেকেই এইটার প্রবলেম শুরু করে। সেটা হচ্ছে চার্জ ব্যাক দেওয়া শুরু করে। এখন যদি আমরা একটা কার্ড কিনতে চাই, এখানে আপনি যদি এরকম করে স্ল্যাশ দেন তাইলে ফার্স্ট স্টার্ট রয়েছে, ডিপোজিট রয়েছে, লিস্টিং, প্রোফাইল, পেজ, দেন এফএকিউ হেল্প এগুলা আসলে কিভাবে ইউজ করতে হয় এগুলাই দেখায়। তো এদের কার্ড আবার আপনি একটা কিনে আপনার কাজ সেরে আপনি আবার রিসেল করতে পারেন। সেটার জন্য রিসেলার অ্যাক্সেস নিতে হয় সেটা আরো অনেক বেশি। দেন এদের এখন আবার প্রিমিয়াম মানে একটা তো আমরা টাকা দিয়ে কিনে নিতেছি এটা তো এমনিতেই প্রিমিয়াম। এর বাইরে আরেকটা প্রিমিয়াম রয়েছে প্যাকেজ সেটা আবার এরকম $500 সেটা নিলে আপনার প্রত্যেকটা কার্ড কেনার সময় যে ক্যাপচাটা থাকে ক্যাপচাটা পূরণ করা লাগে না, সময় বেঁচে যায়। তো এরকম আরো এক্সট্রা খরচ রয়েছে যেগুলা আসলে অনেকে করে না। ফার্স্টে তো আপনাকে ডিপোজিট করতে হবে। তো ডিপোজিট /5, 6, 10 এরকম করে দিতে পারেন। দিলে এরকম করে দেখেন প্রত্যেকটা ইয়াতে এরকম দেয়, ক্যাপচা দেয় যেটা একটু প্রবলেম। তো আমরা ধরেন ক্যাপচাটা দিলাম। তারপরে এলটিসি নাকি বিটিসি। তো এলটিসি দেন বা বিটিসি দেন, দেন আপনি এটা আসবে, দেন আপনি এখানেও দিতে পারেন বা আপনি এই যে অ্যাড্রেস অ্যান্ড অ্যামাউন্টটা পাঠিয়ে দিলেই খুব দ্রুতই এটা আবার অনেক ফাস্ট লোডিং সিস্টেমটা খুব দ্রুত লোডটা হয়ে যায়। তো আমি যদি একটু লোড করেই দেখাই, তো দেখেন আমরা $5 লোড করতে চেয়েছি। সো আমি যদি লোড করেই দেখাই আপনাদেরকে, চেক দিয়ে নিই $5 জি। দেন সেন্ড করে দিলাম। দেখেন ডান। দেখবেন দ্রুত এই যে রিসিভড হয়ে গেল। মানে এটা অনেক ফাস্ট। কিছুক্ষণ পর অ্যাকাউন্টে এড হয়ে যাবে। এখন অ্যাকাউন্টে এড হয় নাই। ফার্স্ট কনফার্মেশন এর জন্য ওয়েট করতেছে। আমাদের দেখেন দিয়েছিলাম $5 সেখান থেকে কিছুটা ভ্যাট কেটে নিয়েছে। নেওয়ার পরে এটা যোগ হয়েছে। ব্যালেন্সটা দেখাইতেছে এখানে। ফার্স্ট লিস্টিং এ আসবেন। আসার পরে সর্ট বাই সাইট এ আসবেন। আসার পরে এখানে আপনি দেখেন এই যে কার্ডের ব্যাপারগুলা বললাম। যে ভ্যানিলা এটা একটা কোম্পানি ভিসা কার্ডের। দেন মাস্টার কার্ড, ইউএস এর কার্ড, কানাডার কার্ড এরকম আলাদা, আলাদা অনেক অপশন রয়েছে। সো আমি যদি এখন ইউএসএ কার্ডে ক্লিক করি যেহেতু আমাদের ইউএসএ এখানে ক্লিক করলে আমাদের মাস্টার কার্ড, ভিসা কার্ড সব ধরনের কার্ডই থাকবে। এই যে 54 দিয়ে শুরু, 49 দিয়ে শুরু, 43 দিয়ে শুরু, 1189 টা কার্ড আছে। আমি যদি একদম লাস্ট পেজে চলে যাই তাহলে আপনি এখানে দেখেন এই যে $1 এর কার্ডও অনেক রয়েছে। দেন আমি যদি আবার চাইলে ফার্স্ট পেজে আসতে পারি অ্যান্ড চাইলে নেক্সট করে ১ পেজ পরে যেতে পারি। এখন মজার ব্যাপার হচ্ছে এখানে যে হাজার, হাজার কার্ড দেখতে পারতেছেন, ১১০০ টা পেজ যে এতগুলা কার্ড দেখতেছেন, এই সব কার্ডে কিন্তু সিরিয়াস এক্সাম হবে না বা সব কার্ড দিয়ে কিছু, কিছু কার্ড আছে যেটা দিয়ে কোনো কিছু হবে না। যেটার পাশে লক চিহ্ন সেটা দিয়ে আর Google এ পারচেজ হবে না। সিএস এক্সাম এর জন্য আমাদের মাত্র $1.৫ এর কার্ড হইলেই এনাফ, এর বেশি লাগে না। তারপর আমি কতদূর চলে এসেছি দেখেন আমি আ অলমোস্ট $১.৭৯ এরকম বড় কার্ডের কাছে চলে এসেছি। তারপরেও এখনো সিরিয়াস এক্সামের সিরিয়ালের কার্ড পাইতেছি না। কারণ সিরিয়াস এক্সামে ৫১-১৩ দিয়েও হয়। তো দেখেন আমি যদি যাইতে, যাইতে $২ পর্যন্তও চলে যাই, দেখেন সিরিয়াস এক্সামের কার্ডই কিন্তু নাই। মানে এই ভোটিং ব্যাপারটা নিয়ে অনেকে অনেক এক্সাইটেড হয়ে থাকেন। ব্যাপারটা হচ্ছে যখন কেউ ভোট সেল করার জন্য আসে বা কার্ড এরকম কিছু একটা করে, তখন তার ব্যাপারটা সে এমনভাবে উপস্থাপন করে, তখন আপনি দেখলেই হয়তো অনেক মুখরোচক হয়। আপনি সাথে, সাথে মনে করেন যে এটা অনেক বেনিফিটেড। আপনি হয়তো একটা বিগ ডিপোজিট করে ফেলতে পারেন অনেক লাভের আশায়। সো সেইজন্য আমরা অনেক বিস্তারিতভাবে আপনাদেরকে বুঝিয়ে দিতেছি। তারপরে যার মনে হবে যে না আমার আসলেও প্রয়োজন, স সেটা তার নিজের ব্যাপার। ৫১-১৩ এই কার্ডটা যদি আমি এখন কিনতে চাই, তাহলে আমরা পারচেজ এ ক্লিক করলাম। দেন এই যে এখানে জাস্ট এটা আসলো। তো হিসাব করে দেখবেন কোনটা হয়, সেটা দিবেন। দেন কনফার্ম পারচেজ। দেন এখানে ক্লিক করলে এটা প্রসেস হয়ে যাবে এবং কার্ডের ইনফরমেশন গুলো আপনাকে দিয়ে দিবে। তো আপনি কিছুক্ষণ ওয়েট করার পরে দেখেন এরকম করে কার্ডটা আপনাকে দিয়ে দিবে। এই যে এটা আপনার কার্ডের নাম্বার, দেন এক্সপায়ার ডেট, দেন সিভিসি। এই কার্ড আপনি ইউজ করতে পারবেন। এই কার্ড হয়তো অনেকে বলতে পারেন যে নাম কই, অ্যাড্রেস কই? আসলে অ্যাড্রেস নাম নিজের মতো করে দিয়ে দিতে হয়।
আমরা এই কার্ড ইউজ করে আমরা নেক্সট ট্রাই করব পরবর্তী অফার কমপ্লিট করে দেখানোর জন্য। দেন আপনি এখানে দেখেন যে ৫১-১৩ এটা দিয়ে সিরিয়াস এক্সাম করা যাবে অ্যান্ড এটা যদি আমরা রিচেক করি, মানে আপনি যদি কোনো কার্ড রিফান্ড করতে চান, এই যে দেখেন ৫ মিনিটের ভেতরে এরকম রিচেকে ক্লিক করে যদি কার্ডটা ডলার ফেইলড আসে, তাইলে ওদের যে অ্যাডমিন আছে, ও অ্যাডমিনকে রিপোর্ট করলে রিফান্ড পাওয়ার চান্সেস রয়েছে। যদি ৫ মিনিট পরে আপনি ট্রাই করেন, তাইলে কিন্তু আপনি আর রিফান্ড পাবেন না। সো আপনারা চাইলে এটা ব্যবহার করলে করতে পারেন অ্যান্ড যদি কেউ মনে করেন পারচেজ করবেন, আমাদেরকে জানাতে পারেন। আমরা তাদেরকে পারচেজ করে দেওয়ার ট্রাই করব। ভিডিওগুলা অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবার জন্য শুভকামনা ব্যক্ত করে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।